টি-20 দুনিয়ার সেরা মঞ্চগুলোর একটি হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সেই 2008 সাল থেকেই একটা দল কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের ট্রফি ক্যাবিনেট খালি। এই দলটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্টার প্লেয়ার, গ্ল্যামারাস লাইন আপ আর আনম্যাচড ফ্যান বেজ সব কিছু থাকার পরেও আইপিএল ট্রফি যেন সবসময় তাদের থেকে এক ধাপ পিছিয়ে থেকেছে। শুরুর দিক থেকে আরসিবি ছিল এক্সাইটমেন্ট আর স্টার পাওয়ারে ভরা একটা দল। ক্রিস গেইলের ডিস্ট্রাকটিভ ব্যাটিং, অ্যাবি ডিভিলিয়ার্সের ইম্পসিবল শট আর বিরাট কোহলি যার প্যাশন আর অ্যাগ্রেশন পুরো টিমকে আলাদা একটা পরিচয় দিয়েছিল। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেখানে শুধু নাম আর ট্যালেন্ট দিয়ে সব জেতা যায় না, দরকার কনসিস্টেন্সি আর বিগ মোমেন্টে নার্ভ ধরে রাখার ক্ষমতা, যেটার অভাবটাই বারবার আরসিবিকে পিছিয়ে দিয়েছে। 2009 সালে প্রথমবারের মতো আরসিবি ফাইনালে উঠে সবাইকে বুঝিয়ে দিয়েছিল তারা শুধু শোপিস টিম না, তারা ট্রফি জেতার মতো দল। কিন্তু সেই ফাইনালে ডিক্কান চার্জার্সের বিপক্ষে মাত্র কয়েক রানের ব্যবধানে হেরে গিয়ে প্রথম বড় হার্টব্রেকের স্বাদ পায় আরসিবি। সেই হারটা শুধু একটা ম্যাচের হার ছিল না, সেটা ছিল একটা যাত্রার শুরু, যেখানে আশা আর হতাশা একসাথে চলবে বছরের পর বছর। সময় এগোতে থাকে আর 2011 সালে আবারও আরসিবি পৌঁছে যায় আইপিএলের ফাইনালে, এবং এইবার তাদের প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস, একটা ডিসিপ্লিনড আর পারফেক্টলি ব্যালেন্সড দল। আরসিবি ফ্যান্স আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় সিএসকে এর ডমিনেন্সের সামনে। আর তখন থেকে যেন একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। আরসিবি যতবারই কাছে যায় শেষ মুহূর্তে কিছু একটা ভুল হয়ে যায়। কিন্তু 2016 এর বছরটা ছিল একেবারে আলাদা। এই বছরটা যেন ছিল একটা মুভি, আর তার মেইন ক্যারেক্টার ছিল বিরাট কোহলি। পুরো সিজন জুড়ে সে এমন ব্যাটিং করেছিল যেটা আজও আইপিএল হিস্ট্রির সবচেয়ে আইকনিক পারফরমেন্স হিসেবে ধরা হয়। পুরো আইপিএল সিজনে তিনি করেছিলেন 973 রান এবং তিনি করেছিলেন 4টি সেঞ্চুরি। মনে হচ্ছিল এইবার আর কিছুতেই আরসিবিকে থামানো যাবে না, তারা পৌঁছে যায় ফাইনালে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। 200 রানের টার্গেট চেস করতে নেমে শুরুটা তাদের এতটাই ভালো ছিল যে ফ্যান্সরা অলরেডি সেলিব্রেট করা শুরু করে দিয়েছিল। কিন্তু ক্রিকেট কখনো গল্পের মতো চলে না। প্রেশার, ছোট ছোট মিস্টেক আর হঠাৎ করে কোল্যাপস সব মিলিয়ে আবারও হাতছাড়া হয়ে যায় আরসিবির ট্রফি। সেই রাতে শুধু একটা ম্যাচ হারেনি আরসিবি, ভেঙে গিয়েছিল কোটি কোটি ফ্যান্সের মন এবং তাদের সকল স্বপ্ন। এই পুরো জার্নিটা যদি কারো মাধ্যমে ডিফাইন করতে হয় তাহলে সেটার নাম হবে বিরাট কোহলি। 2008 থেকে শুরু করে বছরের পর বছর কোনো ট্রফি ছাড়াই, কোনো শর্টকাট না নিয়ে সে একই দলের হয়ে লড়ে গেছে। ক্যাপ্টেন হিসেবেও 2013 থেকে 2021 পর্যন্ত সে তার সব কিছু দিয়েছে, কিন্তু ভাগ্য যেন সবসময় একটু দূরে রেখেছে তাকে। মডার্ন ক্রিকেটে যেখানে প্লেয়ার্সরা ট্রফির জন্য টিম চেঞ্জ করে, সেখানে কোহলির লয়ালিটি আরসিবিকে শুধু একটা টিম না, একটা ইমোশনে পরিণত করেছে। তবে আরসিবি ব্যর্থতার কারণ খুঁজতে গেলে দেখা যায় সমস্যা কখনো তাদের ব্যাটিংয়ে ছিল না, বরং ছিল ব্যালেন্সে। বোলিং ইউনিট অনেক সময় দুর্বল ছিল, বিগ ম্যাচ প্রেশার হ্যান্ডেল করতে পারেনি। তারা ক্রিটিক্যাল মুহূর্তে ছোট ছোট মিস্টেক বড় বিপদ ডেকে এনেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও একটা জিনিস কখনো বদলায়নি, তাদের ফ্যান্স। বছরের পর বছর আরসিবি ফাইনাল জিততে না পারলেও তাদের ফ্যানরা কখনোই তাদের বিপক্ষে যায়নি, সর্বদা আরসিবিকে সাপোর্ট করে এসেছে। এবং সকল আরসিবি ফ্যান্সদের সাপোর্ট আর বিরাট কোহলির অধিনায়কত্বে 2025 আইপিএল সিজনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধে 6 রানের জয় পায় এবং তাদের আইপিএল ট্রফি জেতার অসম্পূর্ণ স্বপ্ন 2025 আইপিএল সিজনে পূর্ণ হয়। প্রায় 17 বছরের জার্নির পর আরসিবি নিজেদের ফ্যান্সদের সেটি দিয়েছে যেটি তারা অপেক্ষা করছিল 17 বছর যাবৎ দেখার জন্য। তবে ট্রফি জিতে নিয়েছে বলে আরসিবির গল্প কিন্তু এখানেই শেষ নয়। তাদের এখনও আরও অনেক কিছু করার বাকি আছে, তাদের অনেক লড়াই করা বাকি আছে। আর কোটি কোটি ফ্যান্সরা এখনও বিশ্বাস করে যে আরসিবি ভবিষ্যতে আবারও আইপিএল ট্রফি জিততে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর সামনে আসছে
আইপিএলের আরও একটি নতুন সিজন। এবং আপনাদের মতে এবারের আইপিএলে কারা হবে চ্যাম্পিয়ন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।